কেউ যদি প্লেনে থাকে নামাজ কেমনে পড়বে, প্লেনে তায়াম্মুম করে নামাজ পড়া যাবে কিনা, আর 2 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তে পড়া যাবে কিনা, এবং কিভাবে তায়াম্মুম করতে হয় দেখানোর জন্য। রাইট, অনেকগুলো প্রশ্ন চলে আসছে একটার মধ্যে। প্লেনের মধ্যে ওযু করা, আগে ওযু করে প্লেনে উঠবেন। 1 নম্বর, ওযু করে প্লেনে উঠবেন এবং মোজা পরে ফেলবেন। যদি প্লেনে নামাজের আগে ওযু চলে যায় তাহলে মুখ ধোবেন, হাত ধোবেন, পা ধোয়া লাগবে না, পায়ের উপরে মোছে করবেন। পায়ে জুতো পরা থাকলে জুতার উপরে মোছে করলে জায়েজ আছে। সেই জুতা পরে, জুতা পা দেওয়া অবস্থা জুতা খুলতে পারবেন না, ওইটা দিয়ে নামাজ পড়তে হবে। আর যদি বলেন যে আমি জুতা খুলবো, তাহলে জুতা খুলে মোজার উপরে মোছা করবেন। সেই মোজা দিয়ে মোছে দিয়ে নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপরে মোছে করে নামাজ পড়েছেন, জুতার উপরে মোছে করে নামাজ পড়েছেন। চামড়ার মোজাকে বেশি ব্যবহার করতেন, ওইটার উপরে মোছা করেছেন, সুতার মোজার উপরে মোছা করেছেন। এগুলো একটা। তারপরে প্লেনে তায়াম্মুম করা যাবে না, পানি আছে ওখানে। আর যদি এমন হয় যে এত মানুষ, টয়লেট মাত্র একটা লাইন পাওয়া যাচ্ছে না, অথবা অসুস্থ, তার জন্য আপনি ছোট্ট একটা পাথরের মতো নিয়ে তার উপরে তায়াম্মুম করতে পারবেন। 2 ওয়াক্তে একসঙ্গে পড়া যেতে পারে। জোহর আসর 1 ওয়াক্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের হালতে পড়েছেন, আর মাগরিব এশা 1 ওয়াক্তে পড়েছেন। জোহরকে চাইলে আসরের সঙ্গে পড়া যায়। তায়াম্মুমটা এবং মোছে করাটা হয়ে গেল কেমন। আর 2 ওয়াক্তকে 1 ওয়াক্তে পড়া যায়। জোহরকে আসরের সঙ্গে, আসরকে জোহরের সঙ্গে পিছিয়ে নেওয়া যায়, আগায় নিয়ে আসা যায়। মাগরিব এশা 1 জোড়া, জোহর আসর 1 জোড়া, এভাবে পড়া যায়। যা আমি জোহরের সঙ্গে আসর পড়ে। তারপরে যখন মুসাফির হবেন, প্লেনে জার্নি করলে তো কসর জার্নি হয়ে যায়, তখন 2 রাকাত 2 রাকাত একসঙ্গে 2 রাকাত 4 রাকাত একসঙ্গে পড়ে ফেলেন, তা হবে না। প্রথম 2 রাকাত জোহর, পরের 2 রাকাত আসর, প্রথম 3 রাকাত মাগরিব, পরের 2 রাকাত এশা। এই বেতরটা পড়ে নেওয়া উচিত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরও মিস করেন নাই সফরের হালতে। রাইট। এরপরে তায়াম্মুম কিভাবে করবেন? তায়াম্মুমের পাথরটা মনে করেন এই একটা পাথর, এমনি করে তারপরে 3 বার করবেন। এরপরে এমনি করে একবার করলেন, হয়ে গেল। আবার পাথরটাকে এরকম করে নিয়ে এরপরে 3টা দিয়ে এই যে এই 3 আঙ্গুল দিয়ে এমনি করবেন পিঠে কনুই পর্যন্ত। এরপরে তালু আর এই 2 আঙ্গুল দিয়ে এমনি করে উপরের অংশ হয়ে গেল। ঠিক এই হাতে 3 আঙ্গুল দিয়ে এমনি করলেন, আর বাকি তালু এবং 2 আঙ্গুল দিয়ে এমনি করলেন। এই তায়াম্মুম হয়ে গেল। ওকে।